নতুন আলুর দম তৈরি করছি আজকের রেসিপিতে। প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, এরপরে হচ্ছে কারি পাতা দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য। তো তারপরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করছি একটু ব্রাউন কালারের শেপ আসার পরে। তো তারপরে আমরা মশলাগুলো ছেড়ে দিব। এখানে জিরা বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, সামান্য পরিমাণ আদা বাটা আছে, কাঁচা মরিচের সামান্য পরিমাণ আছে, এরপরে হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে খুব সুন্দরভাবে পানি দিয়ে কষিয়ে নিব। যেহেতু আদা বাটা আছে তো আমাদের একটু কষাতে হবে। তো হাই স্পিডে আগুন দিয়ে তারপরে হচ্ছে আদা বাটাটা কষাতে হবে। এরপরে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো সেদ্ধ করেছি আমি হালকা পরিমাণ লবণ দিয়ে। তো এইভাবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে একটু মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে এটা কষাতে হবে যাতে ভেতরে মশলা যায়, ভালো লাগে ফ্লেভারের জন্য। খুব সুন্দরভাবে আমি একটু মিডিয়াম ভলিউমে আমি হচ্ছে আগুনটা বাড়িয়ে দিয়ে আমি খুব সুন্দরভাবে আলুর দমটা রান্না করছি। তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে, আপনারা ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমাদের সাথে শেয়ার করবেন। শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই আলুর দমটা আমরা রুটির সাথে খেতে পারবো, তারপরে ভাতের সাথে খেতে পারবো, বিকেলের নাস্তায় শুধুও খাওয়া যাবে। খুবই সুন্দর একটা রেসিপি, নতুন আলু দিয়ে আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করেছে। অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।